রিজিক আল্লাহর জিম্মায়। হে আমার প্রিয় নবী, আপনার পরিবারস্থ সবাইকে নামাজের আদেশ দান করুন এবং নিজেও উহার উপর মজবুত থাকুন। আমি আপনার নিকট রিজিক চাহি না, বরং রিজিক তো আমি আপনাকে দান করিব, এবং শুভ পরিণাম একমাত্র পরহেজগারীর জন্যই। আল কুরআন। বিভিন্ন রেওয়াতে বর্ণিত আছে, কাহারও রুজির অভাব দূর করিবার ইচ্ছা করিলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে নামাজ পড়িবার জন্য তাকিদ করিতেন এবং উক্ত আয়াত শরীফ তেলাওয়াত করিয়া বলিতেন, রিজিকের প্রশস্ততা একমাত্র এহতেমামের সহিত নামাজ পড়ার উপর নির্ভর করে। উলামায়ে কেরাম বলেন, এই আয়াতে বলা হইয়াছে অন্যকে নামাজ পড়ার তাকিদের সাথে সাথে নিজেও নামাজের পাবন্দি করিবে। ইহার তাৎপর্য এই যে উহা অধিক কার্যকরী, কেননা মুবাল্লেগ তাহার তাবলিগের বিষয়বস্তুর উপর যদি স্বয়ং আমল করিয়া দেখান, তবে শ্রোতারা সহজেই উহা কবুল করেন। এই জন্যই আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামকে হেদায়েতের জন্য আদর্শ স্বরূপ পাঠাইয়াছেন, যেন আমলকারীদের জন্য আমল করা সহজ হয় এবং আপত্তি না করিতে পারে যে অমুক হুকুম পালন করা কি সম্ভব। এতপর রিজিকের ওয়াদা করার ভিতর এক হেকমত নিহিত রইয়াছে, যে সময় মতো নামাজ আদায় করিলে বরহত অনেক সময় ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে কিছুটা ক্ষতি পরিলক্ষিত হয়। তাই বলিয়া দিলেন যে রিজিকের চিন্তা আপনি করিবেন না, উহা তো আমারই দায়িত্ব। তারপর বলা হয় যে আখেরাতের সুফল একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই, উহাতে অন্য কাহারও কোনো অংশ নাই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, ফলো করুন।